জয় রাধা মাধব। সকালটা শুরু হয়েছে রাধা মাধবকে দিয়ে। পুজো হলো লক্ষ্মীনারায়ণের। রথযাত্রা, হ্যাঁ, শুভ রথযাত্রা। লক্ষ্মীনারায়ণের সামনে রাখা রয়েছে বৃন্দাবনের মাটিতে। হ্যাঁ, আমাদের বাড়িতে বৃন্দাবনের মাটি রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। একটা কৌটোতে মাটি রেখে পুজো করি আমি। সকালটা শুরু করলাম সবার মঙ্গল কামনা নিয়ে। জয় লক্ষ্মীনারায়ণের জয়। বাড়ির পুজো শেষ করে দিদির বাড়ি চলে গিয়েছিলাম। তাই ওখানে রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা, গোপাল, কৃষ্ণ সবাইকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর রথটাকেও খুব সুন্দর সাজিয়েছে। নিজে হাতে নৈবেদ্য সাজাচ্ছে। আজও নিজেই পুজো করে নেবে। খুব সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ, ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য বানাচ্ছে। আর পুজো করার জন্য রয়েছে থালি ভর্তি পদ্মফুল, কুচো ফুল আর পুজোর নানান সামগ্রী। যেই নারায়ণ সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। নিজের হাতে পুজো করলে, ভগবানকে স্মরণ করলে মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়, যার মাধ্যমে আমরা জীবনের প্রত্যেকটা লড়াই সামলে উঠতে পারি। সমস্ত পুজোতে পদ্ম কিন্তু মাস্ট। সকালের পুজো শেষ হওয়ার পর দুপুরে ভোগ নিবেদন করা হলো জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রা মাকে, কৃষ্ণকে, রাধা মাকে, গোপালকে। ভোগ হিসেবে দেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস আর ধোকার ডালনা। এই পুরো ভোগটা তৈরি করেছে আমার দিদিভাই। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, একদমই তাই। কথাটা একদম সত্যি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমাদের মন সবসময় থাকে ব্যস্ত এবং বিচলিত, তাই তাকে শান্ত করতে একবার যদি কৃষ্ণ নাম নেওয়া হয়, একবার যদি জগন্নাথ নাম নেওয়া হয়, তাহলে সত্যি কথা বলতে একটা দারুণ ম্যাজিক তৈরি হয়। আসলে এই ম্যাজিকটা সত্যি ম্যাজিকের মতোই কাজ করে। মন তখন শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মন তখন সঠিক সিদ্ধান্তই নেয়, যে সিদ্ধান্তটা নিয়ে আমরা জীবনের চলার পথ অনেক সহজ করে নিতে পারি। তাই সকালের পুজো করে নেওয়ার পর এরপর যে ভোগ নিবেদন করা হয়েছে, সেই ভোগের আরতিটাও ও নিজে হাতেই করছে। হে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাইকে ভালো রেখো, তুমি ভালো থেকো। সবার শরীর, মন, মানসিকতা যেন ভালো থাকে তোমার কৃপায়। ভোগ নিবেদন করে দেওয়ার পর তাই এবার রথ টানতে শুরু করে দিয়েছে। বাড়ির সবাই এখানে একে একে রথের টান দিচ্ছে। কি ভালোটাই না লাগে দেখতে। আর সত্যি কথা বলতে আমি নিজেও রথ টেনে নিয়েছি, কারণ প্রকৃতপক্ষে আমারও ইচ্ছা থাকে যে রথ টানবো। ব্যাস, রথ টেনে নিলাম। এরপরে বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। হ্যাঁ, মাহেশের রথ টান দেখবো বলে। শ্রীরামপুর জিটি রোডের ওপরেই রয়েছে রাধা মাধবের সুন্দর এই মন্দিরটা, আর সামনে রাখা রয়েছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। গিয়ে যখন পৌঁছেছিলাম শ্রীরামপুরে, মাহেশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। খালি একটা কথা মনে হচ্ছিল, ইস, এখানে যদি কারোর বাড়ির ছাদ পাওয়া যেত তাহলে দেখতে কতটাই না সুবিধা হতো। যাই হোক, তেমন কেউ নেই শ্রীরামপুরে যে তার বাড়ির ছাদে উঠে আমি মাহেশের রথ টানা দেখব। প্রায় 3:45 নাগাদ শ্রীরামপুরে পৌঁছে গিয়েছিলাম, আর সেই সময়টা তখন এমন ভিড় ছিল। আর শুধু তাই নয়,
যত বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়েছে ভিড় তার থেকেও অনেক অনেক বেশি বেড়ে গিয়েছিল। রথ টানার আগে চলছে এখানে গৌর নিতাইকে নিয়ে কীর্তন। এখানে সবাই কি সুন্দর তালে তালে নাচছে, মানে কৃষ্ণ হরি নাম গানে মেতে উঠছে। এত সুন্দর দেখতে লাগছিল যে ওখান থেকে নড়ার আর ইচ্ছাই করছিল না, যেন মনে হচ্ছিল দেখতেই থাকি দেখতেই থাকি। আহা, কি সুন্দর কীর্তন, কত সুন্দর হরিনাম সংকীর্তন। টুক করে আকাশের ভিডিও করে ফেলেছিলাম, ওয়েদারটাও ভালোই ছিল। রথ টান হতে অনেক দেরি হচ্ছিল, তাই আমাকে মা জিলিপি খাইয়ে দিচ্ছে। জিলিপি খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। জিলিপি খেতে খেতে বাড়ি চলে এসেছি, কারণ ওখানে আর এক ফোঁটাও দাঁড়ানো যাচ্ছিল না। অসম্ভব ভিড়, যেভাবে ঠেলাঠেলি চলছিল ওখানে চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো অবস্থা। রথের টান অনেক দেরিতে হয়েছে, অনেক দেরিতে। শুধু তাই নয়, মা ওখানে দাঁড়াতে পারছিল না, কনস্ট্যান্ট একভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল না। সেই জন্য মাকে নিয়ে আর তাতাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। তবে একটা জিনিস অদ্ভুত লাগলো, আমি জানি না এটা তিথি অনুযায়ী কিনা, যে রথের টানটা এবছর অনেক অনেক দেরিতে হয়েছে। তাই আর ওখানে দাঁড়াতে পারলাম না, এত ভিড়, এত লোকজন, মানে একটা সাফোকেশন তৈরি হয়েছিল। তো রথের টানটা যেটুকু পেরেছি ভিডিওটা করতে পেরেছি, আর খুব সুন্দর করে ভিডিওটা করেছে তাতাই। তোমরা ওর প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো। তাতাইয়ের প্রোফাইলটার নাম হচ্ছে সায়ন বিশ্বাস। আর বাকি ভিডিও যেটা রয়েছে সেটা হচ্ছে মেলার ভিডিওটা আমি নেক্সট ব্লগে করব, তোমরা দেখো। আজকের মতো টাটা।